যাই ভাড়া ভালো লাগে সবের সাথে যাবে। গান বাজছে গান কিছুই করেনি একবার টুনটুনির একবার মজার মজা আগে ওপরে সব চিকেন এই পাশে জীবন ভীষণই আনপ্রেডিক্টেবল। কালকে আমি রাতের বেলা সোমার সাথে কথা বলে রাখলাম যে সোমা আজকে আসবে, আজকে আমরা ছাদে 15 আগস্টে শ্যুট করব। সমস্তটাই ক্যান্সেল করতে হলো, ক্যান্সেল করে এখন আমরা যাচ্ছি পূজার সাথে। কি প্ল্যানিং রয়েছে কি রয়েছে কিছুই আমি জানি না, আমাকে জাস্ট বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। তো আমিও ভাবলাম যে যাই ওর সাথে গিয়ে একটু ঘুরে টুরে আসি। তো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, কারণ অনেকদিন বাদে সাজুগুজু করে যে লিটিল গোল্ড একটু হাই বলে দাও সবাইকে। এইদিকে ঘুরে হ্যাঁ একটু নমস্কার করো। তো চলো বেরোনো যাক। মানে কালকে অন্যরকম ভেবেছিলাম, আজকে প্ল্যানটা পুরো অন্য হয়ে গেছে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো কোথায় যাচ্ছি আর কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফোন একটা নিতে ভুলে গেছি, দিদিকে বলেছি আরেকটা ফোন খুঁজে নিয়ে আসো। বাবা প্রচন্ড গরম আজকে, এত পরিমাণে গরম লাগছে। বেবির গরম লাগে থেকে ডিফিকাল্ট কি বলো তো, লিটিল গোল্ডের খাবার দাবার ব্যাগপত্র এই সমস্ত গোছানো। তো চলো ব্লগটা শুরু করার আগে সকাল থেকে আমি কি স্ট্রাগল করছি সেটা চটপট দেখে নাও। ঘড়িতে বাজছে এখন তোমাদের প্রায় 11:30টার কাছাকাছি। আমার স্নান হয়ে গেছে, এখন দিতে হবে চটপট করে পুজো। ড্রাইভার বলা হয়েছে ঠিক 12:30টায় যে কোনো সময় চলে আসবে। লিটিল গোল্ডকে এখনো স্নান করানো হয়নি, খাওয়ানো হয়নি, তারপর ওকে রেডি করা হয়নি, কিভাবে নিয়ে যাবো সেই ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। তুই সকালবেলা কি খাবি বলছিস বল, কি খাবে তুমি? দিদিকে কি দিতে বলছো শুনতে পাচ্ছ? কি বলছো আরেকবার বলো। চাউমিন, ও চাউমিন খাবে সকালবেলা ঘুম থেকে উঠে। ও চাইনিজ ওমেন চাউমিন খাবে। ঘড়িতে এখন বাজে তোমাদের ঠিক 12:10। পূজাকে ফোন করলাম, এখনো সে ঘুম থেকে ওঠেনি, ফোন সুইচ অফ। তাড়াতাড়ি করে বাবুকে ফোন করে বললাম, তাড়াতাড়ি পূজাকে বললো সুইচটা অন করতে। অন করে এখন মহারানী রেডি হবে। তারপর আমরা এখনো খাওয়া দাওয়া হয়নি, আর ড্রাইভার যে কোনো মুহূর্তে চলে আসবে 12:30টায় বলা হয়েছে। তো চলো আমি এখন রেডি হই, লিটিল গোল্ডকে রেডি করি। ওর মোটামুটি ব্যাগপত্র সব গোছানো হয়ে যায়। এই যে এখানে ওর ব্যাগপত্র রয়েছে। মানে একটা জায়গায় লিটিল গোল্ডকে নিয়ে যাওয়া মানে বাবা পুরো মাথা নাজে হয়। এখানে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস রান্না হচ্ছে, তার জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। এটা হলো সেই ঘাটকোলের পাতা বাটা, ওই আগের দিন কিনে নিয়ে এসেছিলাম সেইটা। তো এটাকে বলেছি যে রসুন দিয়ে এগুলো দিয়ে যে এটা একটু জলটা শোকাতে হবে অনেকখানি। সর্ষের তেল বুঝেছো, নামানোর আগে একটু ওপর দিয়ে তারপর নামিয়ে নেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে না। এখনো সেই 1টা বাজে, পূজার এখনো ফোন হয়নি। আমাকে বলছে 10 মিনিট। আমি বললাম তুই 10 মিনিট আগে কভার করবি, তারপর আমি বেরোবো। আগে গিয়ে ওই তারপর নিচে গরম গাড়ির ভেতর বসে থাকতে হবে। আবার বাবু বলবে চল, অত ঝামেলা ঝাঁটি আর করবো না, লিটিল গোল্ডকে তারপরে জামা কাপড় পরাবো। তোমাদের বকুদা আমাকে এই সময় জামা কাপড় পরা দেখে পুরো এক্সপ্রেশনটা দেখাচ্ছ না। তারপরে বলেছি মেয়েকে নেবো না, মেয়েকে রেখে যাবো, তুমি আজকে মেয়ে সামলাবে। ব্যাস ওনার হয়ে গেছে। চলো থেকে এই সমস্ত জামা কাপড় পরে বেরোতে ভীষণ লজ্জা করে, কারণ পরি না তো স্প্ল্যানেডে, ওখানে কেউ দেখে না। তো তোমাদের বকুদা অফিসে আর যাবো না, এখান দিয়ে চুপচাপ কেটে পড়বো। কি লাগবে তোমার? ওর নাকি জল লাগবে, গাড়িতে উঠে বলে জল দাও, গলা শুকিয়ে গেছে ওর। তো চলো টাটা করে দাও দিদি, টাটা। জল এইটুকু যেতে দেখতে পাচ্ছ কি পরিমাণে গেমেছি। আমরা পৌঁছে গেছি, এখনো পূজার নামার নাম নেই। দাঁড়া মনে হয় এখন জামা কাপড় পরতে শুরু করেছে। গাড়ি যদি এই গলিতে বের করে দেয় বেরিয়ে যাবো, তাই না? কি হচ্ছে টিপ খুলে গেছে, লিটিল গোল্ডের কপালের টিপটা আটকাতে পারছি না, খুলে গেছে। আচ্ছা কোথায় যাচ্ছি মা? আমরা কোথায় যাচ্ছি? বেবে সবই ঠিক আছে। শাড়ি এনেছিস? এই যে সব, আর আরেকটা প্যাকেট পাইনি মা। এই যে ফাইনালি পূজা উঠেছে, এবার পূজার কাছ থেকে শোনা হবে দাদি কি প্ল্যানিং আছে। আমি কিছুই জানি না, বলছে রেডি হতে, তো রেডি হয়েছে। তো চলো আস্তে ধীরে সুস্থে চালু হোক, তারপরে শুনছি। কার গাই বল একবার বল বাবা, সবার সামনে বল। এখন ঘড়িতে তোমাদের 2:02। এইমাত্র ভিডিওটা আপলোড দিলাম, আর আমার লিটিল গোল্ডের অবস্থা কাহিল।
বমি বমি পাচ্ছে, গা পাক দিচ্ছে, অবস্থা পুরো নাজেহাল। আজকেও সেই অবস্থা, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। কমেছে কিন্তু যে কোনো মুহূর্তে আবার ঝপঝপ করে আসবে। বৃষ্টির মানে প্রোটেকশন ছাতা কিনতেই হবে। আর লিটিল গোল এই যে ঘুমিয়ে পড়েছে বমি বমি করতে করতে, আমিও ঘুমিয়ে পড়েছি। তো আজকে বেসিক্যালি কি উদ্দেশ্যে এসেছি পূজা সেটা একটু বল। তার জন্য ব্লগটা দেখতে হবে, এখন দেখতে হবে। ও এখনো বলবি না ভাই, এরা একটা ধৈর্য সহ্য রাখতে পারবে বলে আমার মনে হয় না। স্প্ল্যানেডে আজকে আমাদের ঢুকতে ঢুকতে বেজে গেছে প্রায় 2:30-3:45 তো হবে এক্স্যাক্টলি না, আমি ঘড়িটা দেখতে ভুলে গেছি। তো যাই হোক, আজকে কিন্তু এত দেরি করে ঢোকার কথা ছিল না, আরও আগে পৌঁছানোর কথা ছিল। মধ্যমগ্রাম থেকে স্প্ল্যানেডে যেতে মোটামুটি হাতে 45 মিনিট টাইম নিয়ে বেরোলেই হয়। বাট আজকে বাপরে বাপ 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যাচ্ছে, বেরোতে পারছি না। এদিকে এত পরিমাণে বমি পাচ্ছে কি বলবো। আমি তো এক পেট খেয়ে বেরিয়েছি। আর মাছ রান্না করেছিল, তার সাথে ছিল ঘাটকোলে পাতা বাটা, দুটো ফেভারিট জিনিস বাড়িতে রান্না বান্না হচ্ছে, না খেয়ে বেরোলে হয়। এই বোধহয় বলে কপাল। পূজা আর স্বর্ণ চরম দুঃখী, এদের মা থেকেও এরা কিন্তু মায়ের হাতে রান্না খেতে পারে না। আর আমার বিয়ে হয়ে গেছে বলে সেই দুঃখে আমি মায়ের হাতে রান্না বেশিরভাগ দিনই খেতে পারি না। রান্না দিদি রান্না করে দেয়, সেও কিন্তু মায়ের মতনই ভালোবেসে দেয়। আসার আগে একদম পরিপাটি করে আমাকে ভাত টাত গুছিয়ে খেয়ে দিয়ে আমি তারপর বেরিয়েছি। আর এরা মায়ের কাছে থেকেও খেতে পারে না। স্বর্ণ বাড়ি থেকে দূরে থাকে বলে ওর ব্যাপারটা অন্য, মায়ের হাতের খাবার খেতে পায় না। বাট পূজা মায়ের কোলের ভেতর থেকেও মা ভাত মেখে মুখে না তুলে দিলে ওর নাকি খাওয়া হয় না। ও ডাইটিং করছে, দেখতে পাচ্ছ তার নমুনা। এখানে অর্ডার দেওয়া হয়েছে চিকেন চাউমিন, তার সাথে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল মাঞ্চুরিয়ান। আমি তো কম কমই খাবো বললাম, বাড়িতে খেয়ে গেছি। রান্না দিদি অনেক কিছু রান্না বান্না করে দিয়েছে, না খেয়ে কি করে যায়। আর পূজা আর স্বর্ণ কিছুই খেয়ে আসেনি, তো ওদের জন্য এই সমস্ত অর্ডার টর্ডার দেওয়া হয়েছে। কি দেবো? কি নেবে মা, কি নেবে? নিবি? ওই দেখ এ নাকি নেবে। না ও বলবে না এইসব। ই মা ফেলে দিল রাগের চোটে, যে বলেছি দেবো না রাগের চোটে ফেলে দিয়েছে। দুষ্টু, এটা ভালো লাগছে না, মাথায় পরিয়ে দেয়। ভালো লাগছে, মিষ্টি লাগছে। হ্যাঁ যেই বলেছি ভালো লাগছে অমনি 50। ওর পাশে আরো দোকান আছে, চল। ভালো লাগছে, একটু সরে সরে যা। তুমি নেবে? তুমি কি নেবে? ঠিকই বলেছো, কোঅপারেশন করতে হয়। তুমি দেবে আমি দেবো তবেই না, দেখে নিয়ে সবসময় ডিসিশন নিতে হবে। পূজাকে নিয়ে খেতে ঢুকলে না প্রত্যেকবার মানে আমি সবার আগে খেয়ে নিয়েছি, তাই নিয়ে এরা টোন কাটছে। দিদি খাবার সামনে নিয়ে বসেই থাকতে পারে না। আর এই বলে টলে মানে 1.5 ঘন্টা কাটালো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে। এখন কোথায় ফটো তুলবে, কোথায় কি করবে ওরাই জানে। কি করবি এবার বল? হাতে ফ্ল্যাগগুলো নে, হাতে ফ্ল্যাগগুলো নে। না ও যখন তুলবে তখন আমি হাতে ব্যাগ নেব। মানে একটা হবে আমি পূজা, একটা তুমি পূজা, একটা আমি পূজা তুমি, সেটাতে কেউ নেই, সেটাতে আমাদের কাউকে ডাকো। টুনটুনি তুলে দেবে? হ্যাঁ তা পারবে, দাঁড় করিয়ে দে তা পারবে, ভিডিও করে দিতে পারবে। তুমি ভিডিও করতে পারবে? পূজার কি একটা খুঁত পেয়েছে, কি খুঁত পেয়েছে বল পূজা? না কি একটা বললো, বলছে মুখটা কেমন লাগছে কেমন লাগছে। আমি বলছি ভাগ্যিস আমার মনে এরকম না, আমাদেরকে ভিডিও তাকাই নেই মঙ্গল আমার। না ভালো লাগছে। এটা মন থেকে বলছে না ভয় পেয়ে বলছে? আর তোমাকে কি দেবো? প্লাগ এই নাও। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। শোনো না একটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এবার এটা পূজার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কি খুশি খুশি খুশি। পতাকা নিয়ে ওড়াও, পতাকাটা ওড়াও মা, পতাকাটা ওড়াও ওড়াও ওড়াও। ফ্ল্যাগটা ওড়াও। এই যে তাকাও, এদিকে তাকাও দেখি। এই মামা দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোলকে কতখানি হ্যাপি। আমি না সত্যি কথা বলতে কি এত খুশি লিটিল গোলকে কোনো দিন দেখিনি। আর আমি ভীষণ নিজেকে লাকি মনে করি যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি রেকর্ড করে রাখতে পারছি এবং আমার সমস্ত ভালোবাসার লোকজনদের সাথে শেয়ার করতে পারছি। জাস্ট দেখো, সত্যি সত্যি বাচ্চাদের ভেতর ভগবান থাকে। এরা জাত পাত গরিব দুঃখী কিচ্ছু বোঝে না, ওরা শুধু কি বোঝে বলো তো? ভালোবাসা আর ভালোবাসা। আমাদের এখানে ফটো তুলতে তুলতে ফটো তুলেছো মা? ভালো লেগেছে তোমার ফটো তুলে? সিঙ্গেল যাও না না না, আমাদের হয়ে গেছে। এটা স্বর্ণ আর পূজা হচ্ছে। তোমাদের বুকিং করলে আশপাশে যে সমস্ত লোকজন রয়েছে সবাইকে ঘুরে 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 আর ঘুরে ঘুরে খালি দেখছে। ওই দেখো ওই ওই যে এইটা বনু না ভাই,
বুনু ওই দেখো মা, ওই দেখো বুনু, দেখেছো? ওই দেখো বুনু, বুনুকে তুমি প্লাগ দিয়েছিলে। তাই বিয়ে ছোড়াটা ভয়, এই তো রুমাল ছোড়া দাঁড়িয়ে স্বর্ণ কি ওটা ভয়? আরে ওটা তো স্পাইডারম্যান, ওটা দেখে ভয় পাচ্ছে। কি ওটা এটা ভয়? 50,000 টাকা শপিং বলে ভয়। 50,000 মেন না কনসেপ্ট যেটা আজকে কি কনসেপ্ট নিয়ে এসেছে, এটা কার মাথা থেকে বেরিয়েছে? স্বর্ণ না পূজা? এটা পূজার মাথা থেকে বেরিয়েছে। পূজা সাহার মাথা থেকে বেরিয়েছে। পূজার মাথা থেকে বেরিয়েছে। হ্যাঁ, তো এখানে কি হবে কনসেপ্ট একটু বলো স্বর্ণ। এখানে কনসেপ্টটা হবে হচ্ছে ক্রমশ প্রকাশ্য। না একটু বলো, আমরা সবাই অপেক্ষা করে আছি, আমরা একটু আইডিয়া নিই। আমরা এটা স্বাধীনতা দিবস এসে গেছে, সম্ভব 78। তো স্বাধীনতা দিবসে আমরা পতাকা নিয়ে এসেছি, আর পূজা জামা কাপড় মানে শাড়ি কিনেছে যারা দুস্থ মানুষ, তো তাদেরকে আমরা একটা করে স্বর্ণ আসবে, আমরা পতাকা দেবো আর শাড়ি দেবো। আচ্ছা, কে কোনটা চুজ করে আমরা দেখবো। এখানে অনেক পাবলিক আছে, এই দেখো এরাও এসছে, এদেরকে দিয়ে জিজ্ঞাসা করলে ভালো। এরা তো ভবিষ্যৎ, বলো আমাদের ভারতের ভবিষ্যৎ, এরা ইয়াং। হাই কর, এটা কারা বলো তো? এরা মাসি, সব মাসি তোমার। পূজা যেমন মাম্মাম, এরা সব এক একজন মাম্মাম। হ্যাঁ আর দিবি না না আরেকটা ছিল জানি না। এখানে অনেক বাচ্চা এরকম আমদানি হবে, তুই চল। তোকে আমি বলছি কি স্বর্ণ, মেয়েকে একটু আমার কাছে দিয়ে তুমি ঘামটা মুছে নাও, তারপর আনসারটা বলো, আনসারটা কি বলো? 24 ঘন্টায় কখনোই আমার ঘাম শুকোয় না, এটা আমার দুঃখ। মানে আমি কি করে ঘামটা কমাবো আমার শরীরে? বলছি মেয়ের মাথায় যেমন ঝুটি বাঁধে চুলে, ওরকম একটা ঝুটি বাঁধিয়ে ওকে দিয়ে দিতে হবে। টুনটুনির এখন মজা বুঝতে পেরেছে যে এইটা মাহাত্ম্যটা কি, সবাই সবার দেশেরটা বোঝে। ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম না যে আজকে অ্যাকচুয়ালি কেন আমরা স্প্ল্যানেডে যাচ্ছি, সত্যি কিন্তু আমি জানতাম না, স্বর্ণর মুখ থেকে কিন্তু আমি জানলাম। আর আইডিয়াটা পূজা এবং স্বর্ণ মিলে বের করেছে, আর আমাকে একটা পার্ট বানিয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো তোমাদের সবাইকে কিন্তু আমার এবং আমার চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি এবং আমার ফুল ফ্যামিলি, মানে নিজের পার্সোনাল ফ্যামিলির পক্ষ থেকে থাকলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালো করে তার ফ্যামিলির সাথে এনজয় করো। আর আমরা এখন স্প্ল্যানেডে শপিংটা এনজয় করব। তাই বলে ভেবো না আজকে কিন্তু আমরা শুধু শপিং করতে এসেছি, না, আমাদের মেন উদ্দেশ্য যেটা সেটা কিন্তু এক্ষুনি বাস্তবায়িত করব। তার আগেই তো হাতের কাছে একটু দু একটা জিনিস দেখে। আচ্ছা ধরো তোমাকে আমি একটা পতাকা দিলাম, আর নাও একটা পতাকা, এই একটা ব্যাগ, কোনটা নেবে তুমি? হ্যাঁ, এটা ধরো এই যে দেশের পতাকা আর এই যে একটা ব্যাগ, কোনটা নেবে? কোনটা বলো, পতাকা নেবে? না, পতাকাটা নিলে ভালো করে বলো। ভারতবর্ষে থ্যাংক ইউ। কি আছে দেখা, কি আছে খুলে দেখা। খোলো পুরোটা খোলো, পুরোটা খুলতে হবে। কাপড় আছে, কাপড় পরবে তো? খোল, পুরোটা খুলে দেখা, পুরোটা খোল। কি কালার পরো? না, এটা লাল আছে, তাহলে আমি চেঞ্জ করব। পছন্দ আছে? বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমার মানে বর, মানে সে যদি কিলো জিনিস তোলে তাও ঘামে না। আর স্বর্ণ এত ঘেমেছে, আমি হচ্ছে তোমাদের লিটিল কোটের ডাইপার লিক করছি, আমি ডাইপার চেঞ্জ করতে নিয়েছি, দেখি ওদের কিছুই করেনি একবার। কি আছে কালো লাগছে, জল খাওয়া শুটিং করি, নিচে জল ভিজে যায়। এটা রোগ আমাদের, আমরা ওই রোগ সোডিয়াম বেশি। এবার নেক্সট আরেকজনের কাছে যাচ্ছে। একটা পতাকা আর এখানে একটা ব্যাগ আছে, ঠিক আছে? এই যে দেশের পতাকা আর এই যে ব্যাগ, কোনটা নেবে? হ্যাঁ, পতাকা নেবে কেন? দেশের চিজ আছে, এই নাও দেশের পতাকা। ব্যাগটা কিন্তু পাবে না, ব্যাগ লাগবে না। এই নাও ব্যাগটাও তোমার। কি আছে দেখাতে পার? দাঁড়াও, টাকাটা তুলে নিই। এইদিকে লিটিল কোটের অবস্থা দেখো, খুশিতে কি করবে ও দিশে পাচ্ছে না। না এই আছে লুঙ্গি নতুন,
করবে। ইন্ডিপেন্ডেন্স ডে পতাকাটা দেখিয়ে দাও। আমাদের দেশ আমাদের গর্ব। আমাদের গর্ব আমাদের একটা কবিতা আছে না, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কে বাঁচিতে চায়। কেউই কিন্তু পরদিন দেশের পরদিন নাগরিক হয়ে বাঁচতে চায় না। তার জন্যই তো আমরা এত লড়াই টড়াই করে এই স্বাধীনতা দিবসটাকে সেলিব্রেট করি এবং স্বাধীনতা এনেছিলাম। আমরা কিন্তু স্বাধীনতার জন্য লড়াই করিনি, করেছিল সেই সমস্ত বীর বাহাদুররা, শহীদরা। তাদের জন্য থাকলো শতকোটি প্রণাম। এবং এখনো পর্যন্ত যারা বর্ডারে রয়েছে এবং সারা দিনরাত কি পুরো দিনে 365 দিনই তোমরা ওরকম বর্ডারে থাকছো তোমাদের ফ্যামিলি ছেড়ে এবং লড়াই করে প্রাণ দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে রাখছো, যার জন্য আমরা স্বাধীনভাবে এত হাঁটাচলা করতে পারছি, এত এনজয় করতে পারছি, তাদের সবার জন্য থাকলো অনেক অনেক ভালো। আর থাকলো কথা আমার বোন পূজার জন্য আজকে দিদি হিসাবে ভীষণই গর্ববোধ হচ্ছে। আর আমিও সব মেয়েদের বলবো, ঘরে বসে থাকার দিন শেষ, এবার সব মেয়েরা বেরো, বাড়ি থেকে বেরিয়ে জগৎটাকে দেখো, নিজের পায়ে নিজেরা দাঁড়াও। আর মেয়েদের কিন্তু মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি মা বাবাকে দেখাশোনার পাশাপাশি যারা ইনকাম করছে বা ইন্ডিপেন্ডেন্ট, তাদের উচিত তাদের বাইরে বেরিয়ে এসে এরকম যারা মানুষ রয়েছে তাদের ইনকামে 1% হলেও তাদের হাতে তুলে দেয় এবং তাদের মুখে হাসি ফোটানো। আমি তো চেষ্টা করতাম আজকে পূজাকে কন্ট্রিবিউশন দিতাম, কিন্তু পূজা কিন্তু নিজস্বভাবে ইন্ডিপেন্ডেন্ট, তাই আমার হেল্পে কিন্তু ওর দরকার নেই। এটা কিন্তু একটা গর্বের বিষয় আমার জন্য। ये आपको ये चाहिए और ये है एक बैग, कौन सा चाहिए? पटाखा या ये बैग? बैग चाहिए। हाँ बैग चाहिए। बैग चाहिए आपको, पटाखा नहीं चाहिए? देश का पताका नहीं चाहिए? याद हुआ ये देश का पताका है। हाँ ये बैग है, आपको क्या चाहिए? नहीं तो ये पताका चाहिए, ये तो बैग। कौन सा लेना है आपको? एक ही लेना है। কি বলেছে? अरे देश का झंडा लो, देश का झंडा लोगे तब नहीं मिलेगा। देश का झंडा चाहिए या बैग चाहिए? हाँ ये इससे क्या होगा? ये कहाँ रखेंगे आप लोग? आप कहाँ से हो? आप कहाँ से हो? नहीं अब देश कहाँ है? अच्छा हाँ तो क्या चाहिए? देश का झंडा चाहिए या बैग चाहिए? देश का झंडा। देश का झंडा उसने ले लिया था देश का झंडा। ठीक है, ये इसका है। No. देश का झंडा चाहिए तो इससे, और बैग चाहिए, जो चाहिए आप ले लो इधर से। दो ही है आपके सामने। ये चाहिए, झंडा ले लिया। सिर्फ ये चाहिए, बैग नहीं चाहिए। बैग भी चाहिए उसको, बैग भी चाहिए। बोलो ये क्यों चाहिए? बोलो देश का झंडा क्यों चाहिए? अच्छा ठीक है, वो देश का झंडा ले लिया। फिर ये भी आपका है, ठीक है? ये पहनना, आप तो लुंगी पहनते हो, ठीक है? ये पहनना। জয় হিন্দ বল, জয় হিন্দ बोलो जय हिंद। জয় ভারত, জয় ভারত, জয় ভারত। আমরা কিন্তু সবাই এগ্রি করব, কিছু কিছু মানুষ থাকে যারা পরের ধরো ক্ষতি বা অপকার করতে ভীষণ পছন্দ করে এবং সেটা থেকে হাততালি দেয় এবং মজা দেয়। এবং অন্য দিকে তোমরা কিন্তু খেয়াল করবে, যখন কোনো ভালো কাজ হয় বা কোনো শুভ কাজ হয় তখনও কিন্তু আমরা হাততালি দিই। হাততালি জিনিসটা কিন্তু আমরা সবসময় দিই, একটা খারাপ কাজের জন্য, একটা ভালো কাজের জন্য। বাট আজকে কিন্তু হাততালিটা পূজা পাচ্ছে ভালো কাজের জন্য। দেখতে পাচ্ছ পথ চলতি কত ক্রাউড পূজার এই কাজ দেখে হাততালি দিচ্ছে, দাঁড়িয়ে পড়েছে, আর খুব ভালো লাগছে। আজকে কিন্তু স্বাধীনতা দিবস রয়েছে বলেই এত বড় বড় ডায়লগ আমি দিচ্ছি। তা বাদেও কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং নৈতিক কর্তব্য বলে আমি মনে করি আমাদের পরবর্তী জেনারেশনকে স্বাধীনতা দিবসের সম্পর্কে মানে উৎসাহিত করা, স্বাধীনতা দিবস পালন করার জন্য উৎসাহিত করা। তার জন্যই কিন্তু আজকে লিটিল গোলকে সাথে নিয়ে গেছি। হয়তো ওর মেমোরিতে এই সমস্ত কিছু থাকবে না, কিন্তু আমার মেমোরিতে থাকবে। আমি কিন্তু পরবর্তীতে ওর সাথে এইটা নিয়ে গল্প করতে পারবো। এটা কিন্তু একদম স্মৃতির মণিকোঠায় একদম চির লক হয়ে থাকলো। তো আমিও সবাইকে রিকোয়েস্ট করব, তোমাদের বাড়িতে যাদের পরবর্তী জেনারেশন রয়েছে সবাই কিন্তু স্বাধীনতা দিবসের দিন অ্যাটলিস্ট তাদেরকে দেশাত্মবোধক গান শোনাও এবং জাতীয় পতাকার কি মাহাত্ম্য সেটা শেখানোর চেষ্টা করো। লাগছে না একদম চুড়িদারের সাথে না, ভালো লাগে, টপের সাথে যাবে, দুটোর সাথেই ভালো লাগে। আসল করে গেলে এটা হয়ে গেল। ওই 2-4 দিন করবি। তুই দেখ কোনটা নিলি। এখন বাসা চলছে ওই দুবার করার জন্য। এটাই দুবারই, কোথায় ব্যাগে পোটলা বেঁধে থাকে খুঁজে পাওয়া যায়।
অসভ্যের অসভ্য। এই একটা স্বর্ণটার থেকে গিয়ে পূজা কোনটা কিনলো জানো? এই পাখা। কি বললাম যে বাবু কলকাতা বড় বাজারে যায়, ওখানটা থেকে নিয়ে আসবে, ভালোটা পাওয়া যাবে। কোন কালারটা নেবে? তো সব নিয়ে নে, দোকানটা নিয়ে নে। ভালো লাগে এটা নে, এটা নে, অফ কালার রয়েছে, এটা নে। আর এটা কি নিয়ে এসছো তুমি? এটা কি নিয়ে এসছো তুমি? গান এসছো? গান বাজে? কোন গান বাজে? দেখো বাচ্চাটা কাঁদছে। ইস কি অবস্থা, ওরা আবার ঘুম পাড়াচ্ছে, ওটাটা আবার ঘুম পাড়াচ্ছে। ও গান বাজছে, গান। হ্যাঁ কেটে একটা হলো বাটারস্কচ, সেলফ এমপ্লয়েড। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। আর এই কাটার দুটো নেওয়া হয়েছে, এই কাটার দুটো ভালো লাগে। মানে ভাঙলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে, সীমাহীন দুঃখ তোর কপালে অপেক্ষা করবে যদি ভেঙেছে। ব্ল্যাকটাও ভালো লাগছে, ব্ল্যাকটাও ভালো লাগছে। এই দেখি দেখা দেখা বাপের বাড়ির ব্যাগ। না না বাপের বাড়ির ব্যাগ না, এটা কি বলতো এখন বাচ্চা হলো কি বড় হয়ে গেছে, মানে হয়ে গেছে, বড় নয় বাচ্চা হয়ে গেছে। এখন আমার একটা জিনিস নিয়ে পাবে না, বাচ্চা দাঁড়াতে দাও, চেন থাকবে না। নে এটাও ভালো লাগছে, এটা আমি দেখছিলাম। কুচিকে দেখো, কুচি কচি তো কচি, এগুলো কেমন বলতো, মানে চেন নেই। চেন নেই, এটাই হলো বেশি ভালো। এটাও ভালো, এটাও ওয়াশেবল, ওয়াশেবল আছে কিন্তু ভালো দেখতে। ওটা অনেক এটা দিয়ে বলবো আমার দিদি। হ্যাঁ ওটা দাও, ওটা দাও। বাবুর সাথে কিছু খাও, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পকোড়া। ভিডিও সব মনিটাইজ। শর্টস ওর কবে মনিটাইজ হলো? প্রথমেই শর্টস মনিটাইজ হয়ে গেছে। অ্যাপ্লাই করেছিল ওই যে সাবমিট, ওইটা না, আমি সাবমিট অপশন আসা সত্ত্বেও করিনি তো। সেট আপ না তো সাবমিট এসেছিল, বুঝেছি। দিন ধরে চল হাজার আমার দরকার নেই, তাহলে আমি নেবো না, আমি দেখবো। পূজা আমাকে আগে থেকে রিমাইন্ডার দিচ্ছে যে দোকানে এখন যাচ্ছে ব্লাউজ কেনার জন্য, প্যান্টটা ভালো লাগছে। কি দেখেছে আমাকে দেখ, বলছে 3,500। এই উপরে যাচ্ছে কেন? উপরে না নিচে? আমরা এখানে একবার এসেছিলাম, এসে আবার বেরিয়ে গেছে। তোমাদের লিটিল গোল্ড ওই দেখো ঘুমিয়ে পড়েছে, মানে এমন সে তাণ্ডব শুরু করেছে, চিৎকার। একটাই কথা, দুধু দাও। এবার আর কি করবো, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে গুলে গুলে খাইয়েছি মিল্ক, খাইয়ে তারপর আবার এসেছি। লিটিল গোল্ডের ট্যান্ট্রাম কিন্তু আজকে সব থেকে হাইয়েস্ট ছিল, হাইয়েস্ট মানে হাইয়েস্ট। সন্ধ্যেবেলা এত পরিমাণে ডিস্টার্ব করেছে, দুধু খাবে বলে না পেরে আমরা ওই যে রেস্টুরেন্টে গিয়ে বসে কফি এবং ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছি। তারপর খুব ইচ্ছা ছিল এগ রোল খাবো, তার হয়নি, এত বাজে বাজে সার্কামস্ট্যান্সেস ঘটিয়েছে। ভাবলাম কতক্ষণে বাড়ি আসবো, তো লাস্টে পূজা তো আসবে না, নাছরবান্ধা এই দোকানে নাকি কি এক্সক্লুসিভ ড্রেস কালেকশন পাওয়া যায়, সেই সমস্ত ছাইমাটি দেখছে। আর একটা তো আমার পছন্দ হচ্ছে না, দাম যা বলছে তাতে বোধহয় আমার 3-4টে করে বেনারসি চলে আসে। আমি বললাম ভাই রাখ, এগুলো নাকি বলছে 5,000-6,000 কম, যে কী দিয়ে বানানো। তারপর যা সাইজ দেখাচ্ছে, পূজা বলছে এটাই নিতে হবে। আমি যে কেন, এটা তো তোর গায়ে হবে না। বলছে না আমি সেলাই করে, আমি সেলাই করে নিলে এর কিছু থাকবে, স্টিচ করলে সমস্ত অর্ধেকটা কাজ তোর ভেতর ঢুকে যাবে, ফিটিংসটাও ঠিকঠাক মতন হবে না। তারপর অনেক বলা টলার পর এরকম টাইপের 2-3টে ড্রেস নিয়েছে। পূজার যে চ্যানেলগুলো বা পেজগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর স্বর্ণজিৎকে আজকেও গাধা কুলি সব বানিয়েছি, মালপত্র বওয়া থেকে শুরু করে লিটিল গোল্ডকে বওয়া সবটাই ওর কাঁধে দিয়ে দিয়েছি। আর লিটিল গোল্ডকে নিলে না দুজনে তারা সম্ভব হয় না, এই দামে তো পাবিই না, এটা নিয়ে নে। দাঁড়াও দাঁড়াও, বেরোচ্ছে এই জিনিসটা ভালো লাগে, আসবে না এ গায়ে। এ দে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। হ্যাঁ আমি সেটা জানি, এই দেখো এর সাথে এই জিনিসটা আমার গায়ে হচ্ছে না, এল সাইজ রয়েছে। ওর সাথে কম্বিনেশন করে কি জিনিস দেখাচ্ছে দেখা, এটার সাথে কম্বিনেশন করে বলছে ওইটা বলতাম যে আমার এইটাই লাগবে, এটার বড় সাইজ দাও। তোমাকে বুঝিয়ে সুঝিয়ে 90s এর পোশাক পরাচ্ছি। না আমি ওইসব পরবো না, এটা কি অর্জন একটাই কিনবো, ভালো একটু ফ্যাশন কিনতে হবে। দেখ এই দেখ ওর ওভার দেখ জ্যাকেট,
कलर मिल जाएगा इस पे প্যান্ট কি হবে এর কোমরে হবে না হবে তোর কোমরে এটা কোমরে হবে না কোমরে হবে কিন্তু আমার পছন্দ হবে না কালার দেখে নাও এর মধ্যে ইয়েলো কালার আছে হোয়াইট আছে আরে গরমে পরার নয় আমার এই বাস শীতে পরা না গরমে পরা ওটা এরকম দেখাও না দাঁড়া দাঁড়া দেখাচ্ছি দোকান ওদের বন্ধ হয়ে যাচ্ছে দিয়ে হেয়ার ব্যান্ডটা মাথায় করে ঘুরে না এরকম এখানে কার পার্কিং এর জন্য আমাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নিচ্ছে 350-400 টাকা না দিলে নাকি ছাড়বে না গাড়ি ড্রাইভারের মোবাইল রেখে দিয়েছে মানে এটা হলো স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছি সেটা আর সব থেকে বড় শখ আমি কখনো হয়েছে বলো তো এই যে দেখতে পাচ্ছ র্যালি আমাদের কলকাতাতে যে মেয়েটা রেপ হয়েছে ডক্টর সেই মেয়েটাকে যাতে জাস্টিস দেওয়া হয় তার জন্য আমার তো ভীষণ মানে ইচ্ছে ছিল বেরোনোর যদি আমার বাচ্চা বড় থাকতো না আমি সত্যি এদের সাথে বেরিয়ে যেতাম কারণ ঘরের ভেতর এইভাবে বসে থাকার আমার মনে হয় না কোনো দরকার আছে আমার ঘর যদি ভগবান মেয়ের জায়গায় ছেলেও দিত তাও কিন্তু আমি র্যালিতে আপ্রাণ চেষ্টা করতাম যাওয়ার কারণ আমার মেয়েও তো সুরক্ষিত নয় আজ বাদে কাল তাকে যখন স্কুলে পড়াবো বা বাইরে কোথাও পড়তে পাঠাবো আমি তো 10 বার ভাববো যে কি হয়ে যাবে কি না হয়ে যাবে আমার মেয়েটার তার জন্য বলবো ঘরে বসে থাক এই হলো স্বাধীনতা।